নমস্কার। আজ আমরা পদ্মপুরাণ থেকে নেওয়া এক অবিশ্বাস্য কাহিনীর মধ্যে দিয়ে ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের মহিমা জানতে চলেছি। এই গল্পটা আমাদের দেখাবে কিভাবে এক আত্মা সব পাপ পুণ্যের হিসেব ছাড়িয়ে চরম মুক্তি লাভ করে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এটা কি আদৌ সম্ভব যে শুধু একটা অধ্যায় পাঠ করে কেউ নরকের মতো ত্রাসনা জায়গা থেকে মুক্তি পেতে পারে? শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজকের কাহিনীর মূল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। চলুন এর উত্তরটাই আজ খুঁজে বের করা যাক। আসলে গীতা মাহাত্ম্যের ভেতরে এমন অনেক প্রাচীন কাহিনী রয়েছে যা গীতার এক একটা অধ্যায়ের আসল শক্তিকে আমাদের সামনে তুলে ধরে। আর আজ আমরা ঠিক তেমনই একটা গল্প শুনব, যেটা ত্রয়োদশ অধ্যায়ের সেই অকল্পনীয় মহিমাকে স্পষ্ট করে দেবে। তো চলুন গল্পটা শুরু করা যাক। আমাদের কাহিনী শুরু হচ্ছে একজন ব্রাহ্মণের অধপতনের ঘটনা দিয়ে। হরিক্ষেত্রের এই গল্প আমাদের দেখায় যে অনেক জ্ঞান আর গুণ থাকা সত্ত্বেও একজন মানুষ কিভাবে ভুল পথে চলে যেতে পারে। গল্পের শুরুটা কিন্তু দারুণ এক সুন্দর জায়গা থেকে, পবিত্র তুঙ্গভদ্রা নদীর তীরে হরিক্ষেত্র নামের এক নগরীতে। এই শান্ত সুন্দর তীর্থস্থানটাই সাক্ষী হতে চলেছিল এক ভয়ঙ্কর পতনের। এই গল্পের যে মূল চরিত্র, তার নাম ছিল হরি দীক্ষিত। তিনি ছিলেন নামকরা আত্রেয় বংশের সন্তান, আবার বেদেও তার ছিল অগাধ পাণ্ডিত্য। কিন্তু দেখুন, তার জীবনে একটা বড় সমস্যা ছিল। তার স্ত্রী ছিলেন খুবই অসৎ চরিত্রের, আর তার সঙ্গদোষী সব উলটপালট হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হলো তার অধপতন। ধীরে ধীরে তিনি তার সমস্ত পবিত্র কর্তব্য ভুলে গেলেন। একজন বেদজ্ঞ ব্রাহ্মণ হয়েও তিনি মদ্যপান, মাংস ভক্ষণ, এমনকি শিকারের মতো হিংসাত্মক কাজেও জড়িয়ে পড়লেন। তার পতনটা ছিল সত্যিই খুব করুণ। তো এভাবেই মহাপাপে ডুবে তার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু তার কর্মফল অনুযায়ী মৃত্যুর পরেই তার আসল যন্ত্রণা শুরু হয়েছিল। মৃত্যুর পরেই কি সব শেষ? না, এবার দেখা যাক সেই ব্রাহ্মণের কর্মের পরিণতি ঠিক কতটা ভয়াবহ ছিল। মৃত্যুর পর তার আত্মার যে যাত্রা, সেটা ছিল আরও অনেক বেশি যন্ত্রণার। প্রথমে তিনি তার পাপের জন্য ভয়ঙ্কর নরক ভোগ করলেন, আর তারপর যখন নরকবাস শেষ হলো, তিনি জন্ম নিলেন এক ভয়ঙ্কর ব্রহ্ম রাক্ষস হয়ে। মানে তার দুর্ভোগের কোনো শেষ ছিল না। এখন প্রশ্ন হলো, এই ব্রহ্ম রাক্ষস ঠিক কি? দেখুন, যখন কোনো বিদ্বান ব্রাহ্মণ তার জ্ঞানকে খারাপ কাজে লাগান বা পাপে জড়িয়ে পড়েন, তখন মৃত্যুর পর তার আত্মা দুই জগতের মাঝে আটকে পড়ে, শান্তি পায় না। এটাই হলো ব্রহ্ম রাক্ষসের যন্ত্রণাদায়ক জীবন। এই যে আমরা গল্পটা বলছি, এটা কিন্তু কোনো বানানো কথা নয়। মূল পদ্মপুরাণে তার এই পাপপূর্ণ জীবন আর তার পরিণতির কথা খুব স্পষ্টভাবে লেখা আছে। আমাদের আজকের কাহিনীর ভিত্তি কিন্তু এই শাস্ত্রীয় প্রমাণই। গল্পের ঠিক এই জায়গাতেই একটা মোড় আসে। যখন মনে হচ্ছিল যে আর কোনো আশাই বাকি নেই, ঠিক তখনই মুক্তির একটা রাস্তা খুলে গেল। আর সেই রাস্তাটা খুলে দিল তারই নিজের ছেলে। বাবা যেমনই হন না কেন, হরিদীক্ষিতের এক ছেলে ছিলেন যিনি ছিলেন একেবারে বাবার উল্টো। ধার্মিক, জ্ঞানী, আর সবচেয়ে বড় কথা, বাবার কল্যাণের জন্য তিনি সংকল্পবদ্ধ ছিলেন। মুক্তির আশাটা তাকেই ঘিরেছিল। একদিন রাতে সেই ছেলের স্বপ্নে এলেন তার বাবা, সেই ব্রহ্ম রাক্ষস রূপে। তিনি নিজের সব পাপের কথা স্বীকার করলেন, আর সেই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায়টাও ছেলেকে বলে দিলেন। আর মুক্তির পথটা কি ছিল জানেন? খুব আশ্চর্যজনকভাবে সরল। কোনো কঠিন যজ্ঞ বা বিশাল আয়োজন নয়, মাত্র 3টে সহজ কাজ। প্রথমত, পবিত্র স্নান করা। দ্বিতীয়ত, সম্পূর্ণ ভক্তি দিয়ে গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করা। আর তৃতীয়ত, সেই পাঠের সমস্ত পুণ্যফল তার বাবাকে অর্পণ কর। তো ছেলেটি ঠিক তাই করল। আর তারপর কি ঘটল? চলুন দেখি এই সাধারণ কাজটা কিভাবে এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে এলো। এর ফলটা ছিল একেবারে অবিশ্বাস্য। মানে পাঠ করার আগে আর পরে আকাশ পাতাল তফাত। একদিকে ব্রহ্ম রাক্ষসের সেই ভয়ঙ্কর যন্ত্রণা ক্লিষ্ট জীবন, আর অন্যদিকে পাঠ শেষ হওয়ার সাথে সাথেই সমস্ত পাপ থেকে মুক্তি। গীতার এই অধ্যায়ের শক্তিটা এখানেই বোঝা যায়। মানে কোনো অপেক্ষা করতে হয়নি। ঠিক সেই মুহূর্তে ছেলেটির ভক্তিপূর্ণ পাঠের শক্তি তার বাবার আত্মাকে পুরোপুরি শুদ্ধ করে দিল। ফল মিলেছিল তৎক্ষণাৎ। আর এই ঘটনাটাও কিন্তু মূল গ্রন্থেই লেখা আছে। বলা হয়েছে, ঠিক সেই সময়েই স্বর্গ থেকে দেবদূতেরা এক দিব্য রথ নিয়ে এসেছিলেন সেই মুক্ত আত্মাকে সম্মান দিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তাকে কোথায় নিয়ে যাওয়া হলো? সোজা বৈকুণ্ঠ ধামে, ভগবান বিষ্ণুর কাছে। ভাবা যায়, নরকের গভীরতম যন্ত্রণা থেকে একেবারে পরমেশ্বরের সর্বোচ্চ ধামে যাত্রা।
এটাই হলো গীতার 13 অধ্যায়ের মহিমা। দেখুন, গল্পটার শেষটা কত সুন্দর। শুধু বাবাই যে মুক্তি পেলেন তা কিন্তু নয়, ছেলের এই ভক্তি আর নিষ্ঠার ফলে সে নিজেও ভগবান বিষ্ণুর পরমধাম লাভ করল। মানে পুণ্যকর্মের ফল যিনি করেন এবং যার জন্য করা হয় দুজনেই পান। সব কিছুর কেন্দ্রে ছিল কিন্তু একটাই জিনিস, গীতার 13 অধ্যায়, যা আসলে জ্ঞান এবং মুক্তির পথ দেখায়। তাহলে এই পুরো কাহিনীটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে গীতার জ্ঞান শুধু পড়ার বা শোনার বিষয় নয়, এটা একটা জীবন্ত শক্তি। যদি কেউ মন থেকে ভক্তি দিয়ে এটা গ্রহণ করে, তাহলে তা মানুষের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই গল্পটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা দেখলাম কিভাবে এক প্রজন্মের ভক্তি অন্য প্রজন্মকে উদ্ধার করতে পারে। তাহলে একবার ভেবে দেখুন তো, আমাদের আধ্যাত্মিক জ্ঞান, আমাদের কর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের সবার সম্মিলিত ভাগ্যকে কিভাবে প্রভাবিত করে।